রেলের উচ্ছেদ নোটিশে কান্নায় ভেঙে পড়লেন সালারের বস্তিবাসীরা। প্রশ্ন, এখন কোথায় যাব? মুর্শিদাবাদের সালার রেল স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ নোটিশ ঘিরে কান্না আর আতঙ্কের পরিবেশ। শুক্রবার সকাল থেকে রেল পুলিশ ও সালার থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী ও ব্যবসায়ীদের হাতে উচ্ছেদের নোটিশ তুলে দেওয়া হয়। নোটিশে জানানো হয়েছে, আগামী 16 জুলাইয়ের মধ্যে রেলের জমি খালি করে মালপত্র ও নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে হবে, অন্যথায় 17 জুলাই আইন মেনে উচ্ছেদ অভিযান চালাবে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ নোটিশ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্টেশন এলাকার আমতলা বস্তিতে প্রায় 30টিরও বেশি পরিবার বহু বছর ধরে বসবাস করছেন, যাদের অনেকের জীবিকা ভিক্ষাবৃত্তি বা অন্যের বাড়িতে কাজ করে, আর টিনের ছোট্ট ঘরই তাদের একমাত্র আশ্রয়। স্টেশন চত্বরে 15 থেকে 30 বছর ধরে ব্যবসা করা দোকানদারেদেরও একই প্রশ্ন। উচ্ছেদ হলে পরিবার নিয়ে তারা কিভাবে বাঁচবেন? প্রবীণ বাসিন্দাদের কণ্ঠেও একই আর্তনাদ শোনা গেছে। এক বৃদ্ধ জানান, এই বয়সে কুড়া পা নিয়ে সন্তান নাতিদের সঙ্গে যাওয়ার আর কোনো জায়গা নেই তার, অথচ এই ভাঙা টিনের ঘরটুকুও এখন হারানোর আশঙ্কায় রয়েছেন তারা। রেলের এই নোটিশ ঘিরে সালার স্টেশন এলাকায় এখন চরম হতাশা, অনিশ্চয়তা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমাদের জায়গা তো কোনো জায়গা নেই, আমরা তো গরিব মানুষ, আমাদের কেনা জায়গা নেই যে আমরা যাবো যে থাকবো। আমাদের এই ভেঙে দিলে আমাদের ছোট ছেলে নিয়ে আমরা কোথায় যাবো বলুন? আমাদের কোনো জায়গা নেই গো। আমরা চাইছি যেন এই বস্তি যেন না ভাঙবো। আমাদের বাড়িতে এমনি ভ্যান চালিয়ে খায়, আর আমরা লোকের বাড়ি এমনি বিড়ি বাঁধিয়ে লোকের বাড়িতে কাজ করে, এই নিয়ে আমরা মানুষ করে ছেলে পেলে দেখি। আমরা ছোট থেকেই আছি। হ্যাঁ, আজকেই পেয়েছি। আমরা চাইছি যে এই রেল যেন এইটা যেন না ভাঙুক, এই বস্তিটা। এখানে আমার মতন আরো অনেক গরিব আছে, তারা কোথায় যাবে? তাদের জায়গা নেই। তাও 30 জনের মতন। হ্যাঁ, নাজমা খাতুন। এইখানে সালার শেখপাড়া। মাসি, এই যে রেল আপনাদের বস্তি উচ্ছেদ করবে, কি বলবেন? কি বলবো, একটু বলে দেন, আমি কি জানি, বলে দেন। আমরা কি বলবো? আপনারা কি চাইছেন? আমরা কি চাবো, আমাদের একটু বাসার ব্যবস্থা করতে হবে। আমাদের বাসার একটু ব্যবস্থা, আমাদের তো হ্যাঁ? আমার যখন কাঁচা চলছিল তখন কই দিচ্ছে বাপ মা বিয়ে দিবেন 9টা বোন। আবার বুড়ি হয়ে গেলাম, দাঁত ভেঙে যায়, চুল পেকে যাচ্ছে, সেতুটা না এসেছে। আপনাদের যা ভালো হবে তাই করেন, আমরা বাড়ি ঘর ছাড়তে পারবো। আমরা এখন জায়গা চাইছি বাবা। কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে। আমরা দিন আনা দিন খাই, খেটে খাওয়া মানুষ। লোন নিয়ে ব্যবসা করছে, বইয়ের মা বাপের সোনা জিনিস বন্ধক দিয়ে ব্যবসা করছে। দীর্ঘদিন এই জায়গা তো খাল ডোব ছিল, আমরা মাটি পুড়িয়ে কোনো রকমভাবে এখান থেকে 100-200 টাকা ইনকাম করে বাড়িতে 4-4টি প্যাচ চলে। আর যদি রেল উচ্ছেদ করে দেয়, আমরা তো একবারের জন্যও বলিনি যে আমরা এখান থেকে উঠবো না। রেলের জায়গা রেল নেক, কিন্তু তার আগে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আর তা না হলেও ঝাঁট দেওয়ারও একটা রেলের কাজে ব্যবস্থা করে দেখ, আমরা ঝাঁটই দেবো, কিন্তু তার আগে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ। আমরা একবারের জন্যও বলিনি যে এই জায়গা আমরা উঠবো না, এই জায়গা আমরা ছাড়বো না। এখানে যতজনই ব্যবসা করে খায়, রেলের জায়গায় যারাই ব্যবসা করে খায়, কেউ শখ করে ব্যবসা করে খায় না, সবারই পেটে ক্ষুধা আছে, পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে উপর মহলে যদি এই বার্তাটা যায়, উপর মহলে স্যারদের কাছে একটাই আবেদন, বিশেষ করে ভরতপুর 2 ব্লক এই সালারে আজ যে বুলডোজার চলবে, কিছু অসাধু ব্যবসায়িক উপর মহলে যারা তো এসি ঘরে বসে আছে, যারা এসি ঘরে বিজনেস করছে, তারা তো মজা মারবে। এই ব্যবসা উঠে গেলে আমরা ভালো মুনাফা ব্যবসা করব। তাই উপর মহলে স্যারদের কাছে একটাই আবেদন, এই রেলের জায়গা উচ্ছেদ করার আগে রেলের হকারদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ, নাহলে রেলের যে কোনো একটা ঝাড়ুদারেরও কাজ দেখ, পায়খানা পরিষ্কারেরও কাজ দেখ, তবুও আমরা করতে বাধ্য, কিন্তু আমাদের একটা হিল্লা লাগিয়ে দিতে হবে। অবশ্যই আন্দোলনে যাব, দরকার পড়লে গুলি খাবো।
এমনিতে তো হাফ মার্ডার হয়ে গেছে, ফুল মার্ডার হতে আবার কতক্ষণ। 16 তারিখ লাস্ট ডেট, কবে থেকে আন্দোলন? 16 তারিখ আমরা ব্যবসায়ী সমিতি সব ভাই একসাথে বসবো, দেখি আমরা যতটা পারি করব। গরিব মানুষের পাশে কেউ নাই, এক কথা গরিব মানুষের পাশে কেউ নাই, একমাত্র আপনাদের সংবাদ চ্যানেল ছাড়া। তা আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি উপর মহলে আমার এই বার্তাটা যায়, তা সেই সময় স্যারের কাছে আমি অনুরোধ করছি অন্তত আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, আর তা না হলে রেলের একটা যে কোনো গ্রুপ ডিয়েরও চাকরি দেন, ঝাড়ুদারেরও কাজ করব, পায়খানা পরিষ্কারেরও কাজ করব। আমার নাম হচ্ছে আজিজ শেখ ওরফে আপন। আমি 15 বছর ধরে ব্যবসা করছি। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।